আসসালামু আলাইকুম। দুঃখের সহকারে বলছি, জাতির উদ্দেশ্যে বলছি, জাতির কাছে বিচার দেই। এই উদ্যোগ নিয়েছে রাব্বি ভাই এবং পুরো দেশের কন্টেন্ট ক্রিয়েটর যদি রাব্বি ভাইকে মেনে হিসাব বুঝিয়ে দিয়ে যায়, আপনি কোন চেরের বাল? আপনি ওনাকে হিসাব বুঝাতে দিচ্ছেন না। আপনি কাদের কাছে টাকা পাঠাচ্ছেন সে হিসাবই দিতে চাচ্ছে না। সে কোন ধরনের লোক আপনারা বুঝে নেন, আর কিছু বলতে হবে না। আর ওনার যে টিম, ভাই আমরা মানবিক কাজ করতে আসছি, আমরা এনে কন্ট্রোভার্সি করতে আসছি না, কাদা ছোড়াছুরি করতে আসছি না। ওনার যে টিম আগামীকাল চলে গেছে, গতকাল চলে গেছে। চলে যাওয়ার পর যে ধরনের ভিডিও আসছে সোশ্যাল মিডিয়াতে, বাসা নাই। আপনারা তো ফেসবুক চালান, ফেসবুকে দেখতেছেন কি পরিমাণে ট্রোল করতেছে। আমরা মানবিক কাজ করতে আসছি, আমরা কারো পিছে বাঁচতে আসি নাই। ভাই কি বলেন ভাই? ঠিক ঠিক ভাই কি বল? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা কাদা ছোড়াছুড়ি করতে চাই নাই, আমি যেহেতু উদ্যোগ নিছি আমি এটা করতে চাই। কিন্তু মাঝপথে কেউ যদি আইসা বলে আমাদেরকে আপনি পারবেন না, আপনি আমাকে হস্তান্তর করে দেন, তাহলে এটা আমার জন্য লজ্জার, আমার কিশোরগঞ্জের জন্য লজ্জার। কারণ মেন উদ্যোগটাই ছিল আমার, এমনকি আমি নিয়েছিলাম উদ্যোগটা। এখন মাঝপথে কেউ আইসা আমাকে কাটা হয়ে দাঁড়াইতেছে এবং বলতেছে আমাকে দিয়ে দেন। সে হিসাব দিচ্ছে না আমাদেরকে, সে কি ফান্ডিং করতেছে, বরং আমাকে বলে তাকে দিয়ে দিতে। আমি যদি আমার ভাই ব্রাদার এবং কি পুরো দেশ নিয়ে আমি একটা মাথা হিসেবে কাজ করে 20 লক্ষ টাকা প্লাস করে ফেলি, বাকিটাও আমি করতে পারবো। কিন্তু কথা কোনো একজন লোক যদি আইসা বলে যে আমাকে হস্তান্তর করে দেন, তাহলে ভাই বিষয়টা কিভাবে দেখবেন? মানে যখন আমাদের সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে, যখন শুনবে যে ওই এই ফান্ড কালেক্ট আমারটা দেন, মানে এই বাক্স নিয়ে যে টানাটানি করবেন, তখন জাতির কাছে একটা প্রশ্ন হয় যে আসলে কি তাহলে ফান্ড কালেক্ট করলে হয়তো বা কিছু পকেটে উঠে, এটা কিন্তু জাতির কাছে প্রশ্ন হয়ে যায়। তখন কিন্তু আমরা যারা না, আপনারা যারা মানবিক কাজ করেন, আপনারা বাধাগ্রস্ত হবেন, আপনারা এই কাজ করতে পারবেন না। তো কারণ এইটা যখন এই যে আইসা সেরা যে ফান্ড কালেক্টের দায়িত্ব আমাকে দেন, দায়িত্ব হস্তান্তর করা মানে কি জানেন? তখন এই যে মানে আপনার কাছে আমি চাইলাম, আবার আপনি দিচ্ছেন না, হয়তো বা আপনি এটা উদ্যোক্তা এই জন্য দিচ্ছেন না, আবার আমি চাচ্ছি, আমি পাচ্ছি না বিদায় আমি চলে যেতেছি আগে। তার মানে তখন জাতি এটার মধ্যে একটা সন্দেহ, একদম মানে অস্পষ্ট একটা মানে থেকে যায় যে জাপসা যে আসলে তাহলে ফান্ড কালেক্ট করলে হয়তো বা যে কালেক্ট করে মানে অনেক টাকা লাভ হয়। এটা ক্লিয়ার করেন, এটা আমারও কিন্তু প্রশ্ন। তাহলে আরেকটা বিষয় হচ্ছে আমি উঠতেছি, আমি এখানে ফান্ড কালেক্ট করতে আসি নাই, আমি যেটা দেওয়া সেটা দিলাম, আমি আজকে এখান থেকে বিদায় নিলাম। বাকিটা আমরা সকলে দোয়া করি যেন উঠা যায় ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আরেকটা কথা ভাই, 1 মিনিট। আরেকটা কথা হচ্ছে, আমরা কিন্তু ভিডিওতে অ্যানাউন্স করে দিছি, এই সাইদ ভাইয়ের ফান্ড কালেক্ট থেকে যদি কেউ একটা টাকা খায়, আল্লাহ তাআলা যেন এই সেম রূপ দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় দেয়। এই ফান্ড কালেক্ট থেকে যেই খাবে, আমিও যদি খাই, আমাকে যেন আল্লাহ তাআলা এই রূপ দেয়। আমি দিছিলাম, এই অ্যানাউন্স কিন্তু আমরা ভিডিওতে আপলোড করছি। আমার কথা একটাই, এই কষ্টের অর্জিত টাকা আমাদের পুরো দেশবাসীর টাকা, এখান থেকে যদি একটা পয়সা কেউ খায়, আল্লাহ তাআলা যেন তাকে সেম রূপ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে। ঠিক আছে, এর উপরে তার কথা হয় না। তাহলে আমরা সবাই ক্যামেরা বন্ধ করি, সাইড পেছনে দোয়া করি আর কালেকশন করে নিয়ে যান।